আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চাই। একজন সংসদীয় আসনে দানের শীষের মনোনীত প্রার্থী হতে আগ্রহী নেতা মাঠে ঘাটে অলিতে গলিতে ঘুরে ঘুরে বিগত ১-১.৫ বছরের মধ্যে ১,০৭,০৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। ঘরে ঘরে, বাজারে বাজারে, অলিতে গলিতে, জনে জনে গিয়ে। এবং তিনি যখন উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, তিনি প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন করেছেন। তিনি নমিনেশন পাবেন আশা তো ছিলই শতভাগ, সেই সাথে বিজয়ী হওয়ার জন্য সমস্ত সাংগঠনিক কাজগুলো তিনি ধীরে ধীরে গুছিয়ে শেষ করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাকতালীয়ভাবে তিনি নমিনেশন পান নাই। এখন তার কি করা উচিত? তার বিষয়টা যদি আমার আপনার সবার হয়ে থাকে এরকম একটা ঘটনা, তখন আপনারা কি সিদ্ধান্ত নেবেন? এই বিষয়টা নিয়ে দল কিভাবে জানি না, একজন নেতার নমিনেশন আশা নিয়ে ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজনকে উপেক্ষা করে গ্রামে গঞ্জে গিয়ে মাঠে ঘাটে জনসম্পৃক্ততা বাড়ানোর, দলকে সমৃদ্ধিশালী করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার পরে ঠিক বিপরীত অন্য ব্যক্তিকে, যিনি এইরকম কোনো কাজেই করেন নাই, তাকে নমিনেশন দেওয়া হলো। এখান থেকে নেতা কর্মীরা কি মেসেজ পাবে? ভবিষ্যতে কোনো লোক রাজনীতিতে ত্যাগ করতে ভয় করবে, বিশেষ করে বিএনপিতে দানের শীষের আশা পোষণ করে ত্যাগ করতে ভয় করবে। হাইব্রিড জয়।